দাফনের কয়েক ঘণ্টা পর হঠাৎ সে কবরের ভেতর চোখ খুলল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল, সে একা ছিল না। চারিদিকে ঘন অন্ধকার, মাটি যেন বুকের ওপর চেপে বসেছে। হঠাৎ বজ্রের মতো কণ্ঠ ভেসে এলো, উত্তর দাও, তোমার জীবন কি নিয়ে কাটালে? তার গলা শুষিয়ে গেল, শব্দ বের হল না। অন্ধকার ফুঁড়ে বের হল এক বিকৃত ছায়া, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ঠান্ডা হাসল, আমাকে চিনতে পারছ? আমি তোমার অবহেলিত নামাজ, আমি তোমার ফেলে দেওয়া তাওবা, আমি তোমার অপচয় করার সময়। লোকটি কাঁদতে লাগল, আমাকে বাঁচাও, আরেকটা সুযোগ দাও। হঠাৎ দূর থেকে ভেসে এলো সুরেলা তিলাওয়াতের শব্দ। এক ঝলক নূর পুরো কবর আলোকিত করে দিল। অন্ধকার কেঁপে উঠল। আলোর ভেতর দাঁড়িয়ে এক নুরানি অবয়ব। ছায়াগুলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। লোকটি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনি কে? তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি সেই আয়াত যাকে তুমি প্রতিদিন ঘুমের আগে পড়তে। আমি সেই কুরআন যাকে তুমি আঁকড়ে ধরেছিলে। তুমি যখন একা কেঁদেছিলে, আমি তোমার সঙ্গেই ছিলাম। ছায়ামূর্তি চিৎকার করে মিলিয়ে গেল। কবর প্রশস্ত হয়ে গেল যতদূর চোখ যায়। শীতল বাতাস বইতে লাগল। ভয়ের জায়গায় নেমে এলো শান্তি। আজ তুমি যেটাকে সময় দিচ্ছ, কাল কবরের অন্ধকারে সেটাই তোমার আলো হবে।